ফুলপুকুর গ্রামে কদিন ধরেই থেমে থেমে বৃষ্টি হচ্ছিল। জলে ভেসে গেছে মাঠঘাট, নালা, নদী, পুকুর সব। গ্রামের মানুষ দিশেহারা। এরই মাঝে এক সকালে জেলে বিমল মাছ ধরতে প্রস্তুত হলো। বাবা বাবা, আমি যাব তোমার সঙ্গে। চারিদিকে এত জল, বিপদ হতে পারে সোনা। না, আমি সাবধানে থাকবো তোমার সাথে। রাজু আবদার করতেই বিমল রাজি হয়ে গেলেন। দুজনে নৌকায় উঠে জাল ফেলল। কিছুক্ষণ পর জালে উঠল বেশ কিছু মাছ। রাজুর চোখ চকচক করে উঠল। হঠাৎ জাল টানতে গিয়ে নৌকায় উঠে এলো এক বিষাক্ত কালো সাপ। সাপ সাপ বাবা, সাপ! রাজু লাফিয়ে উঠতেই নৌকাটি দুলে উল্টে গেল। মাছ পড়ে গেল জলে। কোনো মতে সাঁতরে কুলে উঠল তারা। সব মাছ চলে গেছে, আজ বাড়িতে কি নিয়ে যাব? রাজু আর বিমল বাড়ি না ফেরায় বাড়িতে তখন চিন্তায় অস্থির বিমলের মা আর স্ত্রী। বিমলের মা কাঁদো কাঁদো গলায় বলে উঠলেন, বিমল আর রাজু এখনো হেরেনি। তখনই বিমল ফিরে এলে তার স্ত্রী তাকে বলেন, হ্যাঁ গো, চাল ডাল আনলে না তো? বিমল দীর্ঘশ্বাস ফেলে তার স্ত্রীকে সব কথা খুলে বলে, মহাজনের কাছে আর ধার চেও না, আগের টাকাই এখনো শোধ করা বাকি। তবু বিমল মহাজনের কাছে গেল। মহাজন, কিছু টাকা দেবেন? কিছু টাকা না পেলে যে আমরা না খেয়ে মরবো। আগের ধারই তো এখনো শোধ করনি, এবার তো সুদ দ্বিগুণ হবে তাহলে। মহাজন আর বিমলের কথা শুনে মহাজনের স্ত্রী বললেন, ওকে দয়া করো, এমন সময় কেউ কি আর সুদ বাড়ায়? মহাজনের মেয়েটিও তাকে বলে ওঠে, বাবা, এটা অন্যায়, তুমি বিমল কাকার সাথে এমন করো না। কিন্তু মহাজন কারোর কোনো কথা কানে তুললেন না। বিমল বেশি সুদে কিছু টাকা নিয়ে চাল ডাল সবজি কিনে বাড়ি ফিরল। কিন্তু গ্রামের অবস্থা খারাপ থেকে ভয়ানক হয়ে উঠল। চারিদিকে জল আর সাপের উপদ্রব। এক সন্ধ্যায় রান্নাঘর থেকে বিমলের স্ত্রীর চিৎকার শোনা যায়, সাপ! রান্নাঘরে সাপ ঢুকেছে, কোথায় গেলে? স্ত্রীর চিৎকার শুনে বিমল দৌড়ে গিয়ে দেখে চারপাশে সাপের আনাগোনা। কোনো মতে সবাই ঘরের ভিতরে একসাথে বসে রাত পার করে। একদিন সকালে বিমল আবার মাছ ধরতে বের হয়। পথে মহাজনের বাড়ির সামনে দিয়ে যেতে যেতে সে শুনতে পায়, এই দেখো, আমার বাড়িতে এক ফোঁটাও জল ঢোকেনি, উঁচু করে বানিয়েছি বলে আজ রক্ষে পাওয়া গেল। তখনই হঠাৎ মহাজনের ঘর থেকে তার মেয়ের চিৎকার শোনা যায়, বাবা, বাবা, সাপে কামড়েছে, বাবা বাঁচাও। বাইরে থেকে বিমল একথা শুনে দৌড়ে ঘরে যায় মহাজনের। মহাজনও এসে দেখে তার মেয়েটিকে সাপে কামড়েছে। বিমল তৎক্ষণাৎ হাতের লাঠিটি দিয়ে সাপটিকে বাড়ি মারে। সাপটি মরে যায়। আমার মেয়েকে ওঝার কাছে নিয়ে চলো। না মহাজন, এখন আর ওঝার কাছে নয়, সরকার থেকে লোক এসে বলেছে সাপে কামড়ালে সাথে সাথে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। বিমলের কথায় মহাজন কিছুটা দ্বিধায় পড়লেও মেয়ের অবস্থা দেখে আর দেরি করে না। ডাক্তারের কাছে নিয়ে যেতেই চিকিৎসা শুরু হয়। কয়েক ঘন্টা পর ডাক্তার বললেন, ভাগ্য ভালো, সময় মতন এসেছেন, খুব বিষাক্ত সাপ ছিল। মহাজনের চোখে জল। সে বিমলের কাছে গিয়ে বলে, তুমি না থাকলে আমার মেয়েকে আজ বাঁচানোই যেত না। ক্ষমা করো, তোমার সব ধার আমি মাফ করে দিলাম। আর কাউকে কোনোদিনও অতিরিক্ত সুদে টাকা ধার দেব না। মানুষ বিপদে পড়লেই বোঝে কষ্ট কাকে বলে। তাই তো বুঝলাম বিমল,
তুমি আজ আমাকে উচিত শিক্ষা দিলে। আমার জ্ঞান চক্ষু খুলে গেল বিমল। সেই থেকে মহাজন বদলে গেলেন। গ্রামে আর কাউকে বিপদে সুদে জর্জরিত হতে হয়নি। আর বিমল, সে তার ছেলে ও পরিবার নিয়ে নতুন ভোরের অপেক্ষায় দিন কাটাতে লাগলো।